আলাইকুম। আজ 12ই অক্টোবর ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে। 1996 সাল থেকে খুব ছোট পরিসরে ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে উদযাপন শুরু হলেও বর্তমানে ব্যাপকভাবে সারা বিশ্বব্যাপী এই দিনটি উদযাপন হচ্ছে। এর মূল প্রতিপাদ্য হলো আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথাকে মানুষের সামনে নিয়ে আসা এবং এই রোগের ব্যাপারে মানুষকে সচেতন করা। এবারের প্রতিপাদ্য হলো অ্যাচিভ ইউর ড্রিমস। বাতের রোগী এবং বাতের রোগের চিকিৎসক সবারই একটা ড্রিম আছে। চিকিৎসক হিসাবে আমি যদি বলি, আমার ড্রিম হলো আর্থ্রাইটিস রোগ দ্রুত নির্ণয় করা, জীবনযাত্রার পরিবর্তন করা, যার মাধ্যমে আমরা রোগকে দমন করতে পারি এবং দ্রুত বাতের ঔষধ সেবন করা, যাতে আমরা এই রোগ থেকে রোগীকে মুক্তি দিতে পারি অথবা নিয়ন্ত্রণ করতে পারি এবং যার মাধ্যমে বিভিন্ন অঙ্গের ক্ষতি থেকে রোগীকে রক্ষা করতে পারি। আমার মনে একটি প্রশ্ন আসে, বা আমার মতো অনেকের মনেই প্রশ্ন আসে, বাতের রোগী কি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে রোগী প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকেন দীর্ঘদিন, অথবা কিডনি, লিভার বা ফুসফুসের আক্রমণ হয় এবং এই অঙ্গগুলোর ড্যামেজ হয়? জি হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যদি বাত দমন না থাকে, শুধু যে গিট ব্যথা, ফোলা এবং গিট বাঁকা হয় তা না, এর জন্য দেখা যায় হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক করে রোগী প্যারালাইসিস হয়ে যায়, কিডনি আক্রমণ করে কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ, ফুসফুসের আক্রমণ এবং ফুসফুস ড্যামেজ, স্কিন আক্রমণ, রোগীর রক্তনালী আক্রমণ করে আঙ্গুল পচন পর্যন্ত ধরতে পারে। অতএব আমরা দ্রুত আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথার ব্যাপারে সচেতন হই, যাতে দ্রুত রোগ নির্ণয় করতে পারি এবং তার সঠিক চিকিৎসা করে আমরা অঙ্গহানি থেকে নিজেদের রক্ষা করতে পারি। আমাদের খুব দ্রুত ভিডিও আসছে বাত এবং বিভিন্ন অঙ্গের আক্রমণ নিয়ে। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।